আজকের গল্পটা হলো অভিকে নিয়ে। অভি ছিল একজন ইঞ্জিনিয়ারিং ছেলে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছিল। তারপর কলকাতায় একটা ভালো চাকরি পেয়েছিল। তো কলকাতার চাকরি পাওয়ার পরই তার জীবনে একটা বিরাট ঘটনা ঘটে। যেটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। বলে না যে সবসময় সবকিছু সবার কাছে স্যুট করে না? সেরকম তার কলকাতার চাকরি পাওয়াটা ঠিক একটা স্যুট করেনি। তো তার সাথে কি হয়েছিল গল্পটা পুরোটা শুনুন তাহলেই বুঝতে পারবেন। তো কলকাতায় নতুন চাকরি পেল অভি। তারপরে তার জীবনের সবকিছু নতুনভাবে শুরু হয়েছিল। নতুন শহর, নতুন অফিস, নতুন মানুষ। আর সেই সাথে একটা পুরানো ফ্ল্যাট। এই পুরানো ফ্ল্যাটটাকে নিয়েই পুরো কাহিনীটা। তো পুরানো ফ্ল্যাটটা ছিল কলকাতার একটু দূরে। খুব কম টাকায় পেয়ে গেছিল, কারণ সে গ্রাম থেকে এসেছিল তো। তাছাড়া তার কাছে বেশি টাকা ছিল না। তাছাড়া সে অল্প টাকায় সে ভাবছিল যে কোথায় একটা ফ্ল্যাট পাওয়া যায়। তো এমন একটা জায়গা যে কলকাতা থেকে একটু দূরে দেখবেন যে সব জায়গায় একটু শহরে ভাব নেই, একটু গ্রাম্য টাইপের ভাব আছে। তো সেইখানে সে একটা ফ্ল্যাট পেয়েছিল। ফ্ল্যাটটা ছিল একদম শহরের একটু ভেতর দিকে। আশেপাশে যেন একটু বেশি চুপচাপ, একটু নিস্তব্ধ লাগতো। বাড়িওয়ালা তাকে চাবি দিয়ে দিয়েছিল, কারণ বাড়িওয়ালা সেখানে থাকতো না। তো বাড়িওয়ালা বলেছে তাকে দেখে শুনে থাকতে, কারণ একটা ছোট বাড়ি, ফ্ল্যাট ঠিক বলতে পারা যায় না, একটু বাড়ি টাইপের। তো তাকে চাবি দিয়ে দিয়েছিল। এবং চাবি দিয়ে তারপর যখন সে যায়, তখন যাওয়ার আগে তাকে একটা কথা বলে দিয়ে গেছিল। যে বাড়িওয়ালা বলেছিল যে রাত্রে যদি কোনো অদ্ভুত শব্দ শুনো, বা দরজা যদি কেউ খটখট শব্দ করে, বা যদি কেউ ডাকে, তাহলে কোনো মতে উত্তর দেবে না, আর ভুল করে দরজাটা কখনোই খুলবে না। তো অভি তো পুরোটাই এটাকে হাসিয়ে উড়িয়ে দিয়েছিল। ভেবেছিল সব ভূত পেতের কথা কে বিশ্বাস করে। কারণ আমাদের ভালো করেই জানেন যে যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে আর গ্রাম থেকে, গ্রামের একটু ছেলেরা একটু, আমরা যতই বলুক যে আমরা একটু ভীতু হয়, কিন্তু বেশিরভাগ সবাই একটু হালকা হালকা সাহসী হয়। গ্রামেতে মানুষ ভয় পেয়ে পেয়ে থাকতে থাকতে তারা একটু সাহসী হয়ে গেছে এখনকার দিনে, কারণ এখন ইন্টারনেটের যুগ। তো সে এইসব ভেবেই দিয়েছে যে সে ভূতপ্রেত বলে কিছুই হয় না। সে পুরানো বাড়ি গল্পটা শুনে ভেবেছিল যে এইসব মানুষ হয়তো ভয় দেখানো গল্প কথা বানিয়েছে, কারণ এখানে অনেকেই হয়তো শহর থেকে এসে শুটিং করার নামে এরকম ভয়ের একটা ছড়িয়েছে। তো সেটাকে পুরোপুরি উড়িয়ে দেয়। তারপরে সে ফ্ল্যাটে ঢোকার পর তার একটা আলাদা অনুভূতি হয়। কারণ ভেবে দেখবেন যে আমরা সিক্স সেন্স বলে একটা কথা আছে, যে আমরা সিক্স সেন্সও কাজ করে। তো সে সেটাকে কেয়ার করেনি। সে ভাবতে লাগলো যে একটু দেয়ালগুলো কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, বাতাসে একটু পুরানো গন্ধ, একটু মানে আলাদা টাইপের। কিন্তু ঢোকার মুখে একটা ঘড়ি ছিল। পুরো একটা ঘড়িটা অদ্ভুত টাইপের। সে দেয়াল ঘড়িগুলো দেখেছেন? সে দেয়াল ঘড়িগুলো যেগুলো টং টং করে শব্দ হয়, টিক 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 করে শব্দ হয়, সেরকম একটা দেয়াল ঘড়ি টাঙানো ছিল, যেটা ঠিকঠাক মতো চলছিল না। সে মাঝে মাঝে মনে হতো যেন একটু থেমে থেমে যাচ্ছে। তো এটাকে অত কেয়ার করেনি, ডোন্ট কেয়ার হিসাবে চলে গেছে। দিয়ে তারপর সে ভেতরে ঢুকে অত গুরুত্ব দেয়নি। তারপর সে প্রত্যেকদিন অফিস যাতায়াত করতো, রাত্রিবেলা ফিরতো, আবার সকালবেলা বেরিয়ে যেত। সে শহরে মানে ডে ডিউটি ছিল, তার জন্য সকাল এই 9টার সময় যেত, আবার রাত্রিবেলা এই ঠিক 9টার সময় বাড়ি ফিরতো, কারণ জার্নি করে আসতে তো টাইম লেগে যেত। তো 9টার সময় বাড়ি ফিরতো। তো রাত্রিবেলা ঠিক একদিন এমন একটা ঘটনা ঘটে, তারপর থেকেই তার পুরো ভাবনাটাই বদলে দিয়েছিল। একদিন কি হয়েছিল, একদিন ওয়েদারটা খুব খারাপ ছিল। তো রাত্রিবেলা সে যতটা বাড়ি ফিরেছিল 9টা সাড়ে 9টার সময়। তো রাত্রিবেলায় বাড়ি ফেরার পর মানে সেই দিন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, হালকা হালকা মেঘ ডাকছিল। পুরো শহরটাই যেন পুরো একদম নিস্তব্ধতায় ঢেকে গেছিল। তখন সে জেগেছিল, ফোনে কিছু দেখছিল। তো কারণ সে রাত্রি অবধি জেগেছিল, অনেকেই জানেন যে সারাদিন খাটাখাটনি পরে একটু রাত্রিবেলা মোবাইল দেখতে ইচ্ছা করে, তার জন্য সে রাত্রিবেলা জেগেছিল। হঠাৎ তার খেয়াল করলো যে তার ফোনের স্ক্রিনটা হঠাৎ ফ্রিজ হয়ে গেছে। ফ্যানটা যেন ধীরে ধীরে থেমে গেল। আর সে যখন মাথার দিকে ওপর দিকে তাকালো, তখন দেখলো যে দেয়াল ঘড়িটা আছে, কিন্তু দেয়াল ঘড়িটা ওখানে আসবেটা কি করে। তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখলো যে সে দেয়াল ঘড়িটা বাইরেতেই আছে। দেখলো দেয়াল ঘড়িটা আছে, আর দেয়াল ঘড়িতে কটা বাজছে, 2:17 বাজছে। প্রথম ভেবেছিল সে বিদ্যুৎ চলে গেছে, লাইট হালকা হালকা জ্বলছিল, কিন্তু কোনো শব্দ নেই। কিন্তু কথাটা হলো যখন কারেন্ট চলে গেছিল তার লাইটটা জ্বলছিল কি করে। কিন্তু সে সেটাই বুঝতে পারছিল না। ভেবেছিল হয়তো ব্যাটারি দিয়ে লাইট আছে, অনেকদিন কারেন্ট যায়নি, তো হয়তো ব্যাটারি দিয়ে লাইটে এরকম লাইট জ্বলছে। তো এমন কিছুই নয়। সে পুরো মানে দিনটা রাতটা এরকম করে হালকা হালকা করে কাটিয়ে দিচ্ছিল, ঘুমটা ঠিকঠাক আসছিল না। কিন্তু হঠাৎ করেই দরজাটা ঠক 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 কে যেন নক করছে, খুব মানে হালকা একদম। তারপর সে হালকা কোন খেয়াল করলো, তখন আবার একবার ঠক ঠক ঠক। এবারে হালকা আওয়াজটা থেকে একটু ভারী হয়েছে। সে বুঝতে পেরেছে কেউ যেন দরজার ওই পাশে ধৈর্য ধরিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওবের গলাটা হালকা শুকিয়ে গেছে। আস্তে আস্তে জিজ্ঞেস করলো, কে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু আবার নক করলো, ঠক ঠক ঠক। তার ভেতরটা ধীরে ধীরে কাঁপতে লাগলো। কিন্তু কৌতূহলে তার মানে মনটা একদম ভরে গেল যে কি আছে পিছনে। সে একবার ভাবছে যে দরজাটা খুলবো, একবার ভাবছে দরজাটা খুলবো না। কিন্তু দরজাটা সে লাস্ট পর্যন্ত খুলেই ফেললো। আর যেটা ছিল তার সবথেকে বড় ভুল। এর দরজার ওই পাশে কি আছে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, যত সময় স্যাটারডে সানডের মধ্যেই পার্ট 2 আপলোড হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ লাইকের মাধ্যমে আমরা অনুপ্রেরণা পাই আর ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।